वासुदेवाय अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरम् गुरुरेव परमो ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। वन्देऽहं गुरुचैतन्यं अज्ञानतमनाशकं नित्यानन्द वन्दे वन्दे श्रीकृष्ण चैतन्य देवं वन्दे गुरुनीश भगतानीश मिषयावतारकान् तत्प्रकाशयत्स तत्शक्ति श्रीकृष्ण चैतन्य संघकम् आनंद लीलामय विग्रहाय हेमाभ दिव्यच्छवि सुंदराय महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमोस्तुते। श्रीमद् वृंदावन रम्यां यमुनाय प्रदक्षिणं शुद्धोत्सर्णमय स्थानं कल्पवृक्ष सुशोभनं नाना पुष्पवनं तत्र गन्धेषु परिपूरितं ध्येयेद् वृन्दावनस्थं गोपा गोपी विराजितं। बर्हापीरभिरा मृगमादतिलकं कुण्डलाक्रान्त गण्डं कञ्जाक्ष कम्बुकण्ठं कञ्जाक्ष कम्बुकण्ठं स्मित सुभगमुखं साधरेण स्तवेनुं श्यामं सुन्दरं शान्तं भंगं रविकर वसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावन युवती शतवृत्तं नम ब्रह्म गोपाल वेशम्। हा कृष्ण करुणा सिंधु
দীনবন্ধু জগৎ বোধে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বঞ্ছাকল্পতরুর্ভস্য কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সম্মিলিত ভাবে বলবেন সবাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবতম জয় গুরু। ভাগবত লীলামৃত সুধা হতেও সুধামৃত, ছাড়িতে বদন নাহি চায়, পায়া পিয়া পেট ভরে প্রাণ তবু পিউ পিউ করে, না পাইলে তৃষ্ণায় মরি যায়। শ্রীমদ্ ভাগবত, যাহা ভাগবত তাহা ভগবান স্বয়ং। শ্রীধর স্বামী লিপিবদ্ধ করেছেন। ভাগবত হল শ্রীকৃষ্ণ পরিবর্তিত গ্রন্থরূপী কৃষ্ণ অবতার। ভগবান শ্রীকৃষ্ণের বাগ্ময়ী মূর্তি হল শ্রীমদ্ ভাগবত। ছোট্ট একটু আলোচনা না করলেই নয়। আমাদের সনাতন ধর্মে বিভিন্ন প্রকার গ্রন্থ আমাদের কাছে বিদ্যমান আছেন। 4টি বেদ, অসংখ্য উপনিষদ, শ্রেষ্ঠ অষ্টাদশ পুরাণ আমাদের কাছে বিদ্যমান। তবু কেন যেন প্রাণ ভাগবতীয় সুধা পান করতে সদা সর্বদাই উদ্গ্রীব হয়ে থাকেন। আরেকটি কথা, ভক্ত মুখে কৃষ্ণ কথাই হলো সাক্ষাৎ ভাগবত। एक भागवत है भागवत शास्त्र, और एक भागवत कृष्ण भक्त भक्ति रस पात्र। एक भागवत है भागवत शास्त्र, और एक भागवत कृष्ण भक्त भक्ति रस पात्र। ग्रंथरूपी भागवत अचल भागवत।
ভক্ত ভাগবতের সুললিত কণ্ঠে ভাগবতীয় কথা উচ্চারণ ব্যতি রেখে এই ভাগবতের সক্ষমতা নেই ভক্ত প্রাণে কিঞ্চিত কৃষ্ণ ভক্তি জাগ্রত করবে। এই ভক্তি দান বিতরণ করতে ভক্তের সাহায্যের প্রয়োজন। ভক্তের তার আজন্মকালের বাঞ্ছিত গোবিন্দ শ্রীপাদ পদ্মাত্ম নিবেদন করে নয়ন জলে হৃদয় পুলকের আনন্দময় কৃষ্ণের অপূর্বময় লীলা কথা, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের লীলা কথা যখন বর্ণনা করে তখন ভক্তের ভক্তির কারণে এই ভাগবত প্রাণবন্ত হয়, অর্থাৎ ভাগবত তখন সঞ্জীবিত হয়। ভক্তের সাহায্য ব্যতি রেখে ভাগবত কোনো কথা বলতে পারে না। কথা বলতে গেলে ভক্ত ভাগবতের ভক্তি প্রেম ইত্যাদির সম্পৃক্ততা না থাকলে এই ভাগবত গ্রন্থ হিসেবে পড়েই থাকে। তাহলে ভাগবত আমরা বুঝলাম গ্রন্থরূপী কৃষ্ণ অবতার, প্রভুর অনন্ত অবতার, অনন্ত লীলা, অনন্ত প্রেম, যার কোনো অন্ত, কোনো সীমান্ত খুঁজে পাওয়া যায় না। সীমান্ত নাই যার, অনন্ত নাম তার। একটা সাগরেরও সীমান্ত আছে, কিন্তু ভাগবত সুধা সমুদ্রের কোনো সীমান্ত নাই। কাজেই অনন্তময় লীলাময় পুরুষ হরির অপ্রাকৃত ভক্তি সমৃদ্ধ লীলা আস্বাদন করতে গেলে আমাকে সীমান্ত ছেড়ে সেই অসীম অনিবর্চনীয় ভাব সম্পৃক্ত ভাগবতীয় রসসুধায় স্নাত হওয়া একান্ত প্রয়োজন। তা না হলে ভাগবতীয় কথা আস্বাদন করা যায় না, আস্বাদন করানোও যায় না, লীলা বোঝাও যায় না, বোঝানোও যায় না। আরেকটা কথা মনে কিছু নেবেন না, আমরা ভাগবতীয় কথা অনেক শুনি, অষ্টখানীর লীলা কীর্তন বিভিন্ন জায়গায় আমরা শুনি, কিন্তু অসুবিধাটা হলো যিনি এগুলো আমাদের কাছে বিতরণ করবেন, আমাদের বিষয়মুখী মনকে দ্রবীভূত করে ইষ্টপদে নিবেদন করবেন, সেই সমস্ত কীর্তনীয়াগণ রাধা গোবিন্দের ভজন করেন কিনা এটা একটা জানার বিষয় বটে। এটা জানার বিষয়। আরো একটা কথা বলি, কথাটি হলো যে কৃষ্ণ ভক্তের উচিত কৃষ্ণ প্রসাদী হয়ে কৃষ্ণ কথা বলা। হরে কৃষ্ণ, কৃষ্ণ প্রসাদী হতে হবে। রাধারানী বলেছেন, সখী রে তোরা নূতন করে আর কি দিয়ে সাজাবি আমার গোবিন্দ ভজনের সাজ। গোবিন্দ আমার জন্ম লওয়ার পূর্বেই দিয়ে দিয়েছেন, নূতন করে আর কিছু লাগবে না। কি কি দিয়েছে রাধারানী? আমার নয়ন ভূষণ, আমার পরের ভূষণ মানে হাত ভূষণ, গোবিন্দ শ্রীপদ সেবন, বদন ভূষণ কৃষ্ণ নামে, নয়নের ভূষণ কৃষ্ণ রূপ দর্শন, শ্রবণ ভূষণ কৃষ্ণ গুণে
কণ্ঠের ভূষণ কলঙ্কের হার, কুচ কলসের মাঝে হিয়ার ভূষণ গোবিন্দ শেখর বল্লভ, যিনি মন মথুরাজে অঙ্গের ভূষণ গোবিন্দের অঙ্গ পরশন, নাসার ভূষণ অঙ্গ গন্ধা, প্রীতির ভূষণ কৃষ্ণে প্রতিতনবন, পুষয়ে দাস গোবিন্দ, পুছয়ে দাস দাস গোবিন্দ। আমার আর ভূষণের কাজ কি আছে, আমি এমনি যাব গোবিন্দের কাছে। আর ভূষণের কাজ কি আছে, আমি এমনি যাব বধূর কাজে, গোবিন্দ দেখা দাও বলিয়ে। নূতন ভূষণের কোনো প্রয়োজন নেই। সর্বাঙ্গীন ভাবে কৃষ্ণ সেবা অনুশীলনই হলো কৃষ্ণ ভক্তের জীবন ধারণের একমাত্র উপায়। অকৈতব কৃষ্ণ প্রেমে যেন জাম্বুনদ হেম, এই প্রেম নির্লুকে না হয়, যার হয় যুগ আর ঘটে না বিয়োগ, বিয়োগ হলে আরে না জিয়। যত কিছুই বলেন, যদি কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি কারো জীবন থেকে একবার চলে যায়, জীবনে আর তার মধ্যে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম আর উজ্জীবিত হয় না। কেননা এটা পরম অমৃত স্বরূপ। তবে হ্যাঁ, এখন ভাগবতে প্রবেশ করি। কি বলেন? চেষ্টা করি আমরা ভাগবত লীলা শ্রবণ করার ইচ্ছা আমাদের। এসেছি অনেক দূর দূরান্ত থেকে, মায়েরা এসেছেন, বাবারা এসেছেন একটু কৃষ্ণ কথা শোনার জন্য। তো কৃষ্ণ কথা শুনেই কৃষ্ণ ভক্তি লাভ হয় না যদি একটু আচরণশীল না হওয়া যায়। হরে কৃষ্ণ। একটু আচরণ করতে হবে, কৃষ্ণ ভজন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের দুইটি লীলাস্থান, দুইটি। একটি হলো ঐশ্বর্যলা দ্বারকা লীলা, আরেকটা হলো মাধুর্যের বৃন্দাবন লীলা। যাবৎ গোকুল বৃন্দাবন মাধুর্য রসের আধার, মানে পাত্র। আর দ্বারকা মথুরা কুরুক্ষেত্র এটা হলো ঐশ্বর্য রসের স্থান। ঐশ্বর্য লীলা করিলেন কৃষ্ণ দ্বারকা মথুরা এবং কুরুক্ষেত্রে। দ্বারকা মথুরা কুরুক্ষেত্র হলো ঐশ্বর্য লীলা, আর যাবৎ গোকুল বৃন্দাবন হলো মাধুর্য লীলা। তা তো বুঝলাম, তবে রসের পার্থক্য কি? পার্থক্য তো অবশ্যই আছে। ঐশ্বর্য লীলাটা জ্ঞান প্রধান, আর মাধুর্য লীলাটা হলো ভক্তি প্রধান। এক জায়গায় কাজ করতেছে জ্ঞান, আরেক জায়গায় কাজ করতেছে ভক্তি। ভক্তি হলো রসস্বরূপ, আর জ্ঞান হলো বিচারিক বুদ্ধি আমিত্ব সম্পন্ন।
ভগবানকে জানতে গেলে জ্ঞানের প্রয়োজন বটে, কিন্তু এই জ্ঞান বিসর্জন না দেওয়া পর্যন্ত ভক্তির উন্মেষ ঘটবে না। ভক্তি ছাড়া ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ কোনো অবস্থাতেই সম্ভব না। যদি বলেন কেমন করিয়া, শুনুন তাহলে। ঐশ্বর্য লীলায় কৃষ্ণ ভগবান, আর মাধুর্য বৃন্দাবন লীলায় উনি হলেন ভক্তদের প্রাণ প্রিয়তম। ব্রজবাসীরা ভগবানকে চিনে না, মা যশোমতী চিনে তার গোপালকে, রাখাল চিনে তার প্রাণের ভাই কানাইকে, দাস্যের ভজন যারা করে তারা চিনে একমাত্র তাদের প্রাণ প্রিয়তমকে। মায়ারজ্জু দ্বারা বিশ্বের প্রতিটা প্রাণীকে যিনি গ্রন্থি করে রেখেছেন মালার মতো, যিনি বেঁধে রেখেছেন, সেই ভগবান কৃষ্ণকে আলাভোলা গোয়ালিনী যশোমতী ছোট্ট একটা রশি দিয়ে বেঁধে ফেললেন। যিনি বাঁধেন সর্বময় জীবকে, তিনি বাধা পড়লেন ভগবত্ব ভক্তিবিহীন। সেই রসের শিরোমণি, বাৎসল্য রসের আধার যশোমতী আলাভোলা গোয়ালিনী ছোট্ট একটা দাম দ্বারা শ্রীকৃষ্ণকে বন্ধন করিলেন। যাকে বাধা যায় না তাকে বাঁধিলেন একমাত্র ভক্তি রসের হেতু। তিনি জানতেন ছেলে আমার দুষ্ট, একে বেঁধে রেখে উপযুক্ত শাস্তি দেব। কাজেই যারা ঐশ্বর্য জগতে জ্ঞান নিয়ে থাকেন তারা ওনাকে ভগবান ভেবে শিরে হস্ত রাখিয়া প্রণাম করেন। আর মাধুর্যে আলাভোলা গোয়ালিনীরা এত সরল প্রাণা, যারা ভক্তি করে ঐশ্বর্যে শিরে হস্ত রাখিয়া বৃন্দাবনের গোপীরা আমার প্রাণ গোবিন্দকে রাখে হৃদয়ে ভরিয়া, হৃদয়ে হৃদয়ে ভরিয়া। এই যে রসের ব্যবধান, জ্ঞান সবসময়, জ্ঞানের প্রয়োজন আছে। ভগবান কি কেমন জানতে গেলে জ্ঞানের প্রয়োজন, কিন্তু ভগবানকে পাইতে গেলে জ্ঞান থাকতে চলবে না। জ্ঞানকে বিসর্জন দিয়ে ভক্তি রসে ডুবতে হবে। বলবেন যেটা কেমন, বুঝলেন না? শিশু বালককে মা দুগ্ধ খাওয়াবে, গাভীর দুগ্ধ একটু আগুনে উত্তপ্ত করে, ওই যে মিশ্রিটা কিন্তু মিষ্টি স্বাদ, চিনি দিয়ে তো মিশ্রি হয়, স্বাদে মিষ্টি, কিন্তু ঢিল ছুঁড়ে দিলে একজন মারাও যাইতে পারে। তার কঠিনতা কম নাই। কাজে জ্ঞান দ্বারা মানুষকে মৃত্যুর চাইতেও ভয়ঙ্কর দণ্ডে দণ্ডিত করা যায়। জ্ঞান, তাহলে কি করব? উপায় নাই, জ্ঞান যা আছে থাকুক। আপনি এই ভক্তি নামক দুগ্ধটা একটু গরম করেন, গরম করে ওই জ্ঞান মিশ্রিটা দুধের মধ্যে ছেড়ে দিন। যখনই দুধের মধ্যে মিশ্রি ডুবে গেল, মিশ্রি নিজেকে হারাইয়ে দুধটাকে সুস্বাদু করল, আর শিশু উদর পূর্তি করে দুগ্ধপান করে ক্ষুধা নিবৃত্তি করল। তেমনি জ্ঞান যতটুকুই আছে চিন্তার কারণ নাই। ভগবত ভক্তি রসে অনুরাগে উত্তপ্ত করে গুরু কৃপা পাত্রে ওই জ্ঞানরূপ মিশ্রিটুক ছেড়ে দিন। মিশ্রি নিশ্চিন্ন হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে, সাধু হবে দুগ্ধটুকু। তেমনি মতো জ্ঞান নিয়ে যারা ভগবানকে খুঁজতেছেন, ওই জ্ঞান
মিশ্রিটুকু ভক্তি নামক দুগ্ধে ছেড়ে দেন, ছেড়ে দিলেই ওই মিশ্রির মিষ্ট স্বাদটুকু দুগ্ধের মধ্যে মিশ্রিত হয়ে একটা উপাদেয় সুস্বাদু খাদ্য হিসেবে বিবেচিত হবে। শিশু আকণ্ঠ ভরে তাহা গ্রহণ করে পরিতৃপ্ত হবে। ইহাই আমাদের কর্তব্য। কাজে একটা হলো কর্মভূমি ঐশ্বর্যায়, আর বৃন্দাবন হলো রসভূমি। হরে কৃষ্ণ। সেখানে ভগবান নাই, ভগবানের সঙ্গে কেউ সম্বন্ধ করে নাই। মা যশোমতী জানতো আমার ছেলে, আমার শিশু সন্তান, ও কিছু বুঝে না, তাই মা বিশ্বকে যিনি বেঁধে রেখেছেন সেই বিশ্ব বন্ধনকারী শ্রীহরির দুটি হস্ত ধরে ছোট্ট একটা রশি দিয়ে ভগবানকে বেঁধে ফেললেন। দেখেন ভক্তির কাছে ভগবান কত ছোট হয়ে গেলেন। উনি যে ভগবান বলারই সাহস নেই, তাহলে লীলা প্রকাশ পায়, ব্রজভূমির মাধুর্য রস আস্বাদনে বিঘ্ন সৃষ্টি হতে পারে। এই জন্য উনি সম্পূর্ণ গোপন করে মার কাছে বাধা দিলেন। বাধা দিলেন। হরে কৃষ্ণ ধরে তো ধারা নন্দরানীর মতো ধরে যারা, কৃষ্ণ ধরার এই তো ধারা। শাস্ত্রে আছে সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে অকারণ কৃষ্ণের সম্বন্ধ জ্ঞান নাহি যার, বৃথা জন্ম হলো তার, জন্মে সে মরল না কি কারণ। চৈতন্য চরিতামৃত। হরে কৃষ্ণ। এই হলো জ্ঞান আর ভক্তির পার্থক্য। আর একটু শুনবেন? শুনুন। বন্ধুর বাড়িতে অন্নপ্রাশনের নিমন্ত্রণ। বন্ধুকে বলেছে আসতেই হবে, আপনার প্রত্যেক কাজে আমি উপস্থিত থাকি। কিন্তু এমন সমস্যায় উনি পড়েছেন, উনি যেতে পারছেন না। স্ত্রীকে বলছে তুমি যাও, তুমি যে নিমন্ত্রণটা অন্তত রক্ষা করে এসো, না গেলেই নয়। তো মহিলা বলতেছে তুমি যতই কেন বলো না, আমার একা যাওয়া চলে না। হাজার হলেও আমি নারী, কুলশীলা নারী, এই সমাজের মধ্যে সবার সঙ্গে আমি কি একা যেতে পারি? তো যেতে পারি, তুমি যদি আমাকে সঙ্গে করে নিয়ে যাও। যাই হোক, শেষ পর্যন্ত স্বামীও রাজি হলো। স্বামী আগে যায় আর স্ত্রী পাছে যায়। স্বামী হইল জ্ঞান, তার স্ত্রী হইল ভক্তি। জ্ঞান আগে যায়, পিছনে ভক্তি যায়। যখনই বন্ধুর বাড়িতে গিয়ে উপস্থিত হলো, তখন জ্ঞান আর ভিতরে যেতে সাহস পায়। ভিতর বাড়ি যে যাবে এই সাহস সে পাচ্ছে না। জ্ঞান বসেই রইল বৈঠকখানায়, অভ্যর্থনা কেন্দ্রে, আর ভক্তি ভিতর বাড়ি ঢুকে গেল। বৃন্দাবন ভজনের সীমানার পূর্ব পর্যন্ত জ্ঞানে নিয়ে আসলো, কিন্তু ভক্তি আগে ভিতরে চলে গেল। জ্ঞান যেতে পারল না। জ্ঞান যাবে কখন? ভক্তি এসে ওই জ্ঞানের হাত ধরে ওই ভক্তির কাছে জ্ঞান নত হয়ে শরণাগত হবে। যখন ভক্তি জ্ঞানের হাত ধরে রাধা গোবিন্দের বিলাস কুঞ্জে নেবে, ঠিক তখন। এই জন্য চৈতন্য চরিতামৃতকার শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুপাদ বলেছেন, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড সকলি বিষেরি ভাণ্ডমৃত বলিয়া যে বা খায়, কদর্য ভক্ষণ করে নানাজনী ভ্রমণ করে, তার জীবন অধপাতে যায়। চৈতন্য চরিতামৃত। বলবেন জ্ঞান যুগে মুক্তি পাব। জ্ঞানও একটা কর্ম, কর্ম মাত্রই ফলদান করে থাকে।
ফল যখনই দান করবে, আপনার জীবনে যখনই ফল আসবে, সেই ফল আপনাকে ভোগ করতে হবে। সেই ফলের কৃতকর্ম অনুসারে আপনার জন্মের বিবর্তন শুরু হতে পারে, আবার আপনাকে আসতে হবে। কর্মযুগে মুক্তি পাবেন। কর্মে কর্ম বাড়ায়, কমায় না। সৎকর্ম করবেন, পুণ্য হবে। পুণ্য হইলে পুণ্য লোকে জন্ম নেবেন, পুণ্য লোকে অবস্থান নেবেন। ক্ষীণ পুণ্য নমত্ত লোকে বিশন্তি। পুণ্য শেষে আবার আপনাকে জন্ম নিতে হবে। তাহলে জ্ঞানেও মুক্তি নাই, কর্মেও মুক্তি নাই। মুক্তি হলো কিসে? মুক্তি হলো একমাত্র ভক্তিতে। কৃষ্ণ ভক্ত যারা, ওই স্বর্গের লোভ করে না তারা। সে স্বর্গবাস ওই পুণ্যের প্রভাব পর্যন্ত, তারপরে তাকে আবার নিম্নগামী হতে হয়। জয়গুরু। একটা ইলেকট্রিক পোস্ট খামের মতো দাঁড়িয়ে আছে, আপনি বেয়ে বেয়ে উপরে উঠলেন। যখন ওঠা শেষ হয়ে গেল তখন আর উঠবেন কিভাবে? এখন তো নামতে হবে। ওঠা শেষ, যাকে আশ্রয় করে উঠবেন সে তো শেষ, এখন নামতে হবে। তেমনি মতো জ্ঞানের উচ্চ শিখরে বৈকুণ্ঠাদি সুখ লাভ করতে পারেন, কিন্তু বৈকুণ্ঠাদি সুখের পরে আবার যেমন নিম্নগামী হতে হয়, তেমনি মতো যত জ্ঞান অর্জন করবেন বৈকুণ্ঠ লাভ যতই হোক, শিবলোক দ্রবলোক যত লোকেই আপনি যান, যাওয়ার শেষে আবার আপনাকে যেমন নামতে হয়, নেমে আসতে হয়, তেমনি মতো পুণ্য ক্ষয় শেষে আবার এই পৃথিবীতে এসে কর্ম অনুযায়ী জন্মগ্রহণ করে আবার 84তে আমাদের ঘুরতে হয়। কাজে দুইটারই প্রয়োজন। জ্ঞানকে যে কেড়ে ফেলে দেওয়া যাবে তা যাবে না। জ্ঞানের প্রয়োজন আছে বই কি, কিন্তু গোবিন্দ লাভ করতে গেলে জ্ঞানের চাইতে ভক্তি সমৃদ্ধশালী। কিন্তু জ্ঞান কর্মের মাধ্যমেই ভক্তির উন্মেষ ঘটে। ভক্তি সম্পদ পাইলে আর কোনো ব্যক্তি জ্ঞানের ধার ধারে না। বন্যায় বাড়ি ঘর ডুবে গেল, আমিন আনলেন জাগা মাপার জন্য, সীমানাটা ঠিক করে দেন। তখন বলবে জল শুকায়, তারপরে দেখা যাবে। তেমনি মতো যত জ্ঞানের সীমানাই কেউ থাকেন, যদি একবার সাধুগুরু বৈষ্ণবের কৃপায় হৃদয়ে ভক্তির প্লাবন জাগে, সব সীমানা ডুবাইয়ে কৃষ্ণ প্রেম ভক্তিতে উজ্জীবিত করবে। কোনো সীমানাই থাকবে না। সীমানা থাকবে কখন? ওই ভক্তি শুকাই আবার সরা পড়বে যখন, সীমানা জাগবে তখন। কাজে কৃষ্ণকে যদি পেতে চান তাহলে সীমানা ডুবিয়ে কৃষ্ণ প্রেম রসে ডুবে যান, আর জ্ঞানের জন্য অপেক্ষায় করবেন না। ওই ভক্তির মাধ্যমেই ভগবানের কৃপা লাভ হবে, তার সান্নিধ্য লাভ হবে, ইহাতে কোনো প্রকার সন্দেহ নাই। জয় গুরু। একদা নৈমিষারণ্যে গত বৈকুণ্যে বিস্মৃত পুণ্যে সকল জনগণ মান্যে ভৃগুনন্দন শৌনকাদি ৬০ সহস্র ঋষিগণ শ্রুতং লোমহর্ষ নন্দন নন্দনন্দন চরণ পরায়ণ সুত মহাশয় শ্রীমদ ভাগবত বক্তা। এদিকে ব্রহ্মশাপগ্রস্ত সদা হৃদয় সন্ত্রস্ত ত্যাক্তেন্দ্রপ্রস্থ গঙ্গা তীরস্থ রাজাধীরাজ মহারাজ পরীক্ষিত শ্রোতা আজন্ম যুদ্ধরে তামায়াতিথি মহাপুরুষ বৈষ্ণব কুলভূষণ ভগত মুকুটমণি শ্রীল সুখদেব গোস্বামী প্রভুবান শ্রীমদ ভাগবত ভগতা। ওরে ভাগবত বরই মধুর ভজন,
এই যে কোনো বৈদিক ক্রিয়ার ধারে ধারে না, লাভ হয় শুধু করলেই শ্রবণ। এই যে বৈদিক ক্রিয়ার ধারে ধারে না, লাভ হয় শুধু করলেই শ্রবণ। ভাগবত বড়ই মধুর ভজন, মনোযোগ তোরা দিস বা না দিস, গোলমাল না করিয়ে বসে শুনিস। একদিন শুনতে শুনতে জানতে জানতে প্রাণ কৃষ্ণ প্রেমে হবে মগন। শুনতে শুনতে জানতে শ্রবণ মঙ্গলম, শ্রবণ মঙ্গলম, শ্রবণ মঙ্গলম। শ্রবণ করে মুক্তি পেয়েছিল মহারাজ পরীক্ষিত। এই পর্যন্তই সবাই বলে। তাহলে কি ব্রহ্মসাপ কার্যকরী হয়নি তার জীবনে? হতে চায়নি বা হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। পরীক্ষিত চেয়ে নিলেন, হে গোবিন্দ, তুমি তো ইচ্ছা করলে মৃত্যু দিতে পারো, আর এই মহামহা ঋষিগণের সম্মুখে মৃত্যুবরণ করা, এই সৌভাগ্যটা আমার জীবনে আর নাও আসতে পারে। আর আমার মতো ব্যক্তির উপরে ব্রহ্মসাপ যদি অকার্যকর হয়, তাহলে জগতের ব্রহ্মজ্ঞানীকে কেউ বিশ্বাস করবে না, ব্রহ্মচারীদের উপর অপবাদ আসবে। আমি তা চাই না। ৬০ সহস্র মণি ঋষি যেহেতু সবাই উপস্থিত, আমি সবার বদন দেখতে দেখতে, সবার মুখের কৃষ্ণ কথা শুনতে শুনতে পার্থিব জগৎ থেকে অন্তরীণ হয়ে যাব। ব্রহ্মসাপ রক্ষা পাবে এবং আমার মুক্তির পথ প্রশস্ত হবে। হরে কৃষ্ণ। ব্রহ্মসাপগ্রস্ত হয়েছিলেন মহারাজ পরীক্ষিত। অনেকেই বলেন, উনি জেনে শুনেই কাজ করলেন কেন? উনি তো জন্মসিদ্ধ কৃষ্ণ ভক্ত। এই কাজ করলেন কারণ হলো কলির প্রভাবে জরাসন্ধ ২৭ বার দ্বারকাপুরী আক্রমণ করেছে। কৃষ্ণের কাছে পরাজিত হয়ে উনি দেশে ফিরেছে। ভুলবশত জরাসন্ধের মুকুটখানা ফেলে গিয়েছিলেন। যখন শমিক ঋষির গলায় উনি মৃতসর্প জড়িয়ে দেন, তখন মাথায় ওনার স্বর্ণ মুকুট ছিল। কলি চেয়ে নিয়েছিল, আর একটা জায়গা দিন। তখন বলেছিল, যেখানে রজত কাঞ্চন থাকবে, যেখানে কাঞ্চন থাকবে, স্বর্ণ থাকবে, সেখানে রজগুণ কিছু না কিছু থাকবে। এই যে আপনারা মায়েরা যারা ধনী আছেন, ছেলেপেলেরা, ছেলে নাতি স্বর্ণের কাজ করে, তারা যুগল এনে, যুগল সুন্দর করে চরণ ছাপ, যুগল মূর্তি এনে আপনাদের মালার মধ্যে জড়িয়ে দেন। ইহা কি আদৌ ঠিক? যে মালা পরেছেন এর চাইতে সুন্দর, এর চাইতে মূল্যবান মালা আর নাই। তুলসী মাল্য, এর মধ্যে স্বর্ণ ঝোলাইয়ে কলির প্রভাব নিজের মধ্যে আনবেন না, তাতে অধগতি প্রাপ্ত হইবার সম্ভাবনা। হরে কৃষ্ণ। বলতে গেলে অনেক সময় লেগে যাবে, অনেক সময় লেগে যাবে। মহারাজ পরীক্ষিত ব্রহ্মশাপগ্রস্ত হলেন, অভিশাপ দিলেন। শৃঙ্গী শমিক ঋষির পুত্র, এর রাজগর্বে গর্বিত মহারাজ পরীক্ষিত শশাকারা পৃথিবীর রাজত্ব পেয়ে ধ্যান স্তিমিত লোচন ব্রহ্মজ্ঞ ঋষির গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছিস। পুত্রের অপমান, আরে পিতার অপমান পুত্রের কাছে মৃত্যুর চাইতেও ভয়ঙ্কর। তাই আমি কৌশিক নদীর জল করে ধারণ করে অভিসম্পাত করলাম। সপ্তাহ কাল মাত্র তোর পরমায়ু, সপ্তাহের শেষ দিবসে তক্ষক নাগের দংশনে তোর প্রাণ বিনষ্ট হইবে। কয়দিন বাঁচবেন?
পরীক্ষিতের আয়ু কয়দিন ছিল বলেন? 7 দিন না? আমাদের আয়ু কয়দিন জানেন? জানেন না? না, আমাদের আয়ু 7 দিন। বলবেন কিভাবে? আরে বার তো 7টাই, সেদিনই মরবো, 7 দিনের যে কোনো একদিনই তো থাকবে। কাজে পরীক্ষিতের আয়ু শুধু সপ্ত দিবসে বাঁধা না, আমাদের প্রত্যেকটা মানুষের পরমায়ু সপ্ত দিবসে বাঁধা পড়ে আছে। শুক্র থেকে আরম্ভ করলে বৃহস্পতি পর্যন্ত 7 দিন। আর যে কোনো দিনই আপনি মরেন, এই 7 দিনের একদিনই তো মরবেন। তাহলে সপ্ত দিবসে আমাদের প্রত্যেকের পরমায়ু বাধা আছে। পরীক্ষা শুধু একা মরেন নাই, আমরাও 7 দিনের যে কোনো একদিন মরব। হরে কৃষ্ণ। হিসাব করে দেখেন। যাই হোক, উনি তো জানতে পেরে, আমরা তো মরণ কথা শুনলে কোথায় যে পালিয়ে থাকবো, জম যাতে আমাকে খুঁজে না পায় চেষ্টা করি, চিকিৎসাপত্র করি। কোনো চিকিৎসায় কাজ হবে না যেদিন জমে ধরবে, কোনো চিকিৎসাপত্র সেখানে খাটবে না। জয় গুরু। না কাজ হবে, চিকিৎসাপত্রে কাজ হবে, বাঁচিয়ে রাখতে পারবে? জাতস্য ধ্রুব মৃত্যু। জন্মিলে মরণকে স্বীকার করেই আমরা এসেছি, মরণের কোলে আমাদের ঢলে পড়তেই হবে। নাকি বলেন? ইহাই তো সত্য। যদি বলেন ইহা সত্য না, আমি সাক্ষাৎ প্রমাণ দেই। ভাগবতে এসেছেন সব মায়েরা, আহা কত সুন্দর আপনারা কৃষ্ণ ভক্ত, ভাগবত কথা শুনতে এসেছেন। খুব ভালো লাগলো, খুব দেখে খুব আনন্দ পাচ্ছি। কিন্তু এসেছেন যেহেতু, পাঠের শেষে তো আবার যেতেও হবে নাকি? যে যেখান থেকে এসেছেন সেখানেই তো যাবেন। আমরা ধরাধামে ছিলাম না, পিতা মাতার করুণায় কৃপায় আমরা এসেছি যেহেতু, চলে যাব সেহেতু, কর্তব্য শেষে। এতেই প্রমাণ করে আসলে যেতে হয়, আসলে যেতে হয়। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে, ওই 7 দিনের যে কোনো একদিন আমাকে যেতেই হবে। তা আমরা কি অপরাধ করলাম? পরীক্ষিতের মতো তো আমরা অপরাধ করিনি। বলবেন আমরা তো কোনো অন্যায় করি নাই, আমরা কোনো সাধুগুরু বৈষ্ণব নিন্দা করি নাই, হ্যাঁ বৈষ্ণবের উপর অনাচার করি নাই। আমরা এটা করি নাই বটে বলা যায়, কিন্তু তার চাইতে বেশি অপরাধ আমরা করেছি। উনি তো ব্রহ্ম সাপগ্রস্ত, আর আমরা ব্রহ্ম হত্যা পাপগ্রস্ত। আমরা মানুষ ব্রহ্ম হত্যা পাপগ্রস্ত। বিন্দু ধারণং জীবনম মরণং বিন্দু পাতেন। জয় গুরু। এই যে কারেন্টের আলো জ্বলতেছে না, এইটার একটা মেইন সুইচ আছে না? আছে তো। মেইন সুইচের মধ্যে একটা হ্যান্ডেল থাকে, নিচের দিকে টানবেন আলো জ্বলবে, নিচের দিকে টানবেন আলো নিভে যাবে, উপরে টানবেন জ্বলবো, ঠিক না? নিচের দিকে টানলে নিভে যাবে, কানেকশন থাকবে না, নিভে যাবে। তা আমাদের জীবনেও একটা মেইন সুইচ আছে, নিচে যত টানবেন ততই অন্ধকারে থাকবেন। হরে কৃষ্ণ। সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যদি কৃষ্ণ তত্ত্ব বস্তুকে রক্ষা করতে পারেন, উপরের দিকে দিবেন, সাধুগুরু বৈষ্ণবের করুণায় যত উপরে উঠবে আলো তত সুন্দর জ্বলবে। অন্ধকার ঘর আলোকিত হবে। মেন সুইচ আপ অ্যান্ড ডাউন। এ কিন্তু বিরাট একটা মহাতত্ত্ব চলে গেল এখান দিয়ে।
অনুমান করেছেন কিনা জানি না, কিছুটা তো আর তো ভেঙে বলাও যায় না, সমস্যা। আর আমরা বেশিরভাগ মানুষই কামাসক্ত, কাম কামনার বশীভূত হয়ে আমাদের কৃষ্ণ ভজন হলো না। কৃষ্ণ বলে প্রাণ কাঁদলই না। মা মূল্য কাঁদলাম, বাপ মূল্য কাঁদলাম, কতজন মারা গেল কাঁদলাম, কিন্তু যার জন্য কাঁদতে এসেছিলাম কৃষ্ণ ভক্তের পদধূলি অঙ্গে মেঘে হা কৃষ্ণ গোবিন্দ বলে কোনোদিনও কাঁদি নাই। কাঁদি নাই, প্রাণ কাঁদল না হা কৃষ্ণ বলে। আমি জীবন ভরে কতই না কাঁদলাম, কৃষ্ণ বলে প্রাণ কাঁদিল না রে। জন্ম ভরে অনেক কেঁদেছি, বাবা মরেছে সান্ত্বনা পেয়েছি, বাবা মা চিরদিন বেঁচে থাকে না। কিন্তু দেখেন অষ্টকালীন অষ্টপ্রহরে নাম যজ্ঞে আপনারা যান, ওখানে যদি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কেউ মরেও যায়, কোনো ব্যক্তি এসে সান্ত্বনা দেয় না যে তুমি আর কেঁদো না, বলে ভাই কাঁদো, হৃদয়ের দুয়ার খুলে দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদো, আমাকে কৃপা করো, আমিও যেন তোমার মতো হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে পারি। জয় গুরু। যাই হোক, আজ বসে পড়েছেন মহারাজ পরীক্ষিত। উনি বললেন এটা আমার কাছে অভিসম্পাদ নয়, এটা আমার কৃপা সম্পাদ। সিংকি যদি বলতো এই মুহূর্তেই মৃত্যু হোক, আমার তাই হতো। 7 দিন সময় দিয়েছেন, কৃপা করে আমার যদি পরম বন্ধু না হইতো, আমার শেষ জীবনের কর্তব্য সম্পাদন করার জন্য 7টা দিন সময় আমাকে না দিলেও পারত, আমি মরে যেতাম। উনি উপযুক্ত কর্তব্য করার জন্য আমাকে সপ্তাহকাল সময় দিয়েছেন। এটা আমার অভিসম্পাদ নয়, এটা আমার কৃপা সম্পাদ। নিগম কল্প তরুর গলিত ফলং সুকমুখাদ মৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমলয়ং মুহুরহু রসিকা ভুবি ভাবুকা। আসেন এখন আমরা ভাগবতে যাই। এই বলতে গিয়ে শেষ নাই, এই বলার কোনো শেষ নাই। তাহলে আমার গোবিন্দের লীলা একটু স্মরণ করি আমরা। উনি বৃন্দাবনে কি লীলা করলেন করবেন, এটা আমাদের স্মরণীয়। লীলায় রত আমার শ্রীকৃষ্ণ জীবনের জীবন, কিন্তু কংস ভয়ে ভীত সমস্ত মথুরাবাসীগণ। কংস যখনই জানতে পেরেছেন তোমাকে বুঝিবে যেই গোকুলে বাড়িছে সেই, তারপর থেকে উনি গোকুলে শিশু নিধন যজ্ঞ শুরু করেছেন। দৈত্যদের আশ্রয় নিয়েছেন। দৈত্যরা কংসের চর হিসেবে কংসের আজ্ঞা পালনে রত। অস্থি প্রাপ্তি জরাসন্ধের 2 কন্যাকে বিবাহ করেছেন কংস।
কিন্তু করলে কি হবে? কৃষ্ণ বলরামকে খুঁজে বেড়াচ্ছেন, তাদের মারতে পারলেই উনি নিজেই ভগবান হয়ে যাবেন। একদিন সংক্ষেপে বলি, দেবর্ষি নারদ, দেবতাদের মধ্যে ঋষি দেবর্ষি নারদ, উনি যে কংসালয় বলতেছে, কংসের জয় হোক, কংসের জয় হোক, কংসের জয় হোক। কংস মনে করলেন, ওরে আমার হিতাকাঙ্ক্ষী বান্ধব রে, আমার জয় দিতে দিতে আমার পুরীতে প্রবেশ করছে। উপযুক্ত আসনে বসাইয়ে পাদ্যর্ঘ্য দিয়ে নারদের চরণ পূজা করে বললেন, হে বন্ধুবার, হে আমার হিতাকাঙ্ক্ষী দেবর্ষি নারদ, আপনি কি হেতু এখানে আসিয়াছেন? বলছে, কৃষ্ণ বলরামকে নিধন করলেই আপনি কিন্তু ভগবান হয়ে যাবেন। কিভাবে নিধন করব, যে এভাবে সম্ভব নয়। আপনি যে কোনোভাবে কৃষ্ণ বলরামকে মথুরায় আনার চেষ্টা করেন। এর কি করব? কেন? আপনার মল্লযোদ্ধা চাণর মুষ্টিক, তাদেরকে লাগিয়ে দিবেন মল্লযুদ্ধে। ওই বাচ্চার শিশুদের মেরে ফেলবে। যখনই মেরে ফেলবে আপনার মৃত্যু ভয় থেকে অব্যাহতি পেলেন। তাতে যদি না হয়, কুবলয় হস্তিকে সুরাপান করায় নেশাগ্রস্ত করে তার পায়ের তলায় ছেড়ে দিবেন। হস্তি পায়ে পিষে মেরে ফেলবে। তাতে যদি না হয়, আপনি নিজে একজন যুদ্ধে পারঙ্গম ব্যক্তি, আপনার রণকৌশলের প্রশংসা দেবতারাও করে। আপনি নিজে নেমে যাবেন কৃষ্ণ বলরামকে হত্যা করার জন্য। এই তিনটাই উপায়ের যে কোনো একটা উপায় অবলম্বন করে কৃষ্ণ বলরামকে মেরে ফেলতে পারবেন। তখন কংস মনে করল, পরামর্শটা তো খারাপ না, ভালো পরামর্শ দিয়েছেন। আসলে কি নারদ পরামর্শ কংসকে বাঁচিয়ে রাখার পরামর্শ দিলেন? না না না, নারদ জানে কৃষ্ণ বলরাম একবার কৃপা করে আসলে হয় কংসের ধ্বংস নিবার্য। এবং ওই যে বলছে কংসের জয় হোক, কংস মনে করলো আমার জয় দিচ্ছে, কিন্তু আসলে কংসের জয় হোক, কংসের অজয় হোক, কংসের জয় হোক, কংসের অজয় হোক। খারাপটাকে উনি ভালো জ্ঞানে নিলেন, নিয়ে বললেন কিভাবে কৃষ্ণ বলরামকে আনা যায়। আর এদিকে পূর্বলীলার কথা অনুসারে 12 বৎসর পর্যন্ত উনি বৃন্দাবনে থাকবেন। তারপর নন্দ যশোমতীকে উনি বঞ্চিত করে, ওনার যে পিতামাতা বসুদেব দৈবকী, ওনার তো পিতামাতা নাই। কৃষ্ণ কারো নন্দন নহে, তবু নন্দের নন্দন কহে। শুদ্ধ ভাগবত লীলা লীলাতে প্রকাশ নয়। তাই ওই যে বসুদেব দৈবকীকে কংসের কারাগার থেকে শৃঙ্খলাবদ্ধ পিতামাতাকে উনি উদ্ধার করবেন। তাহলে বৃন্দাবন ছাড়তে হবে। এখন আনার জন্য পাঠাবে কাকে? আনার জন্য জিজ্ঞাসা করলো নারদকে, আনার জন্য কাকে পাঠানো যায়? বলছে একজন কৃষ্ণ ভক্ত পাঠাতে হবে। কিন্তু ভক্ত ছাড়া ভগবান এক পাও লড়েন না। একজন ভক্তকে পাঠান যদি তাকে আনতে চান। ভক্ত কোথায় পাবো? আমার ভয়ে তো কৃষ্ণ নামই অনেকে করে না, বিষ্ণু পূজা বাদ দিয়েছে। আমি ভক্ত কোথায় পাবো? যে আপনারই রাজ্যে ভক্ত আছে গোপনে, সে বিষ্ণু পূজা করে নারায়ণ শিলা বিগ্রহে প্রতিদিন তুলসী চন্দন চর্চিত করে তার উপরে দেয়, কৃষ্ণ বলে কাঁদে। সে কে? আপনারই আমার তো মহারাজ অক্রূর। যাও দুধ অক্রূরকে নিয়ে এসো। আর অক্রূর ওই সময়ে একটা তুলসী পত্র নারায়ণ শিলায় দিয়ে বলতেছে, হে প্রভু, এই তুলসীটাই আমার জীবনের শেষ তুলসী হয়ে যেতে পারে।
কংস যদি জানে আমি তোমার ভক্ত, আমাকে প্রাণে মেরে ফেলবে, আমাকে বাঁচাবে না। কংস রাজা বলল, মহারাজ আপনাকে ডাকতেছেন। অক্রুরকে। অক্রুর বলল স্ত্রীকে যে আমি যে যাচ্ছি আর হয়তো ফিরে আসবো না। কংস জানতে পেরেছে আমি নারায়ণ শিলা বিগ্রহ পূজা করি, নারায়ণের নাম করি, কাজেই আমাকে বাঁচিয়ে রাখবে না। তবে তোমরা ভয় পেও না, অমাবস্যার অন্ধকার দিকে ভয় পেতে নাই। কিছুদিন পরে আবার পূর্ণ চন্দ্রের উদয় হবে, আবার পূর্ণিমার জ্যোৎস্নায় জগৎ ভরে যাবে। অক্রুর রথ নিয়ে গেলেন বৃন্দাবনে। ব্রজবাসীরা জানলেন কৃষ্ণ আর বৃন্দাবনে থাকবেন না, ব্রজ ছেড়ে উনি মথুরায় চলে যাবেন। কি করবেন তারা? আহা, সমস্ত ব্রজ গোপীগণ এসে কৃষ্ণকে বলছে, হে প্রাণধন, চলে তুমি যেতেই পারো, কেননা তুমি সুখময় গোবিন্দ, যেখানে সুখ পাবে সেখানেই যাবে। আমরা সর্বস্ব দিয়ে জীবনে হয়তো এমন কিছু দিতে পারি নাই যার সংবাদ তুমি মথুরায় পেয়েছ। আমাদের দেওয়ার মধ্যে ন্যূনতা নিশ্চয়ই আছে। তুমি সুখময়, আমাদের যেভাবেই রাখো, আমরা না হয় কৃষ্ণ বলতে বলতে মরেই যাব, কিন্তু আমরা চাই আমার গোবিন্দ যেন সুখে থাকে। ওরে সুখময় গোবিন্দ, তুমি সুখে থাকো। আত্মসুখ নাহি ব্রজগোপিকার, কৃষ্ণ সুখ লাগি করে সতত বিহার। চলে যাবে। কত গোপীরা সুখের এসে বলছে যাবে তো। ও রথযাত্রা করে যাবে মধুপুরে, আসবে দয়া করে কত দিনে, বাজবে না কেউ প্রাণে। তোমার পিতা আছে নন্দ, কেঁদে কেঁদে হবে অন্ধ, কেন্দে বলবে নন্দ কোথায় রে গোবিন্দ, কেন্দে বলবে নন্দ কোথায় রে গোবিন্দ, কাকে দিবে নন্দ গোচারণে, বাজবে না কেউ প্রাণে। এমনি ভাবে খেদুক্তি করছে। আবার কেউ কেউ বলছেন একটু দাঁড়াও দাঁড়াও প্রাণ কানাই, এমন করেই আমাদের ফেলে যেতে না, একটু দাঁড়াও, তোমার মুখ দেখে সুখ কত পাইবে গানাই, একটু দাঁড়াও দেখে তাপির পরাণ জুড়াই। আমরা যত গোয়ালিনী কৃষ্ণ ধনে ধনী, অন্য নাহি জানি জানো তো কানাই, আমরা কুলো মানেতে দিয়ে তোমার প্রেমেতে বলিয়ে, আমরা ওই শরণ ভজিয়ে নিশিদিন কাটাই। এমনি ভাবে খেদোক্তি করছে। এখন কি কৃষ্ণকে বৃন্দাবনের বাইরে নিয়ে যাব, না বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবনে থাকুক? গোপীরা বাধা দিয়ে দেখে কৃষ্ণ কিভাবে গোপীদের বাধা উপেক্ষা করে উনি মথুরায় চলে যান। মথুরায় গেলে তো কংসবধ হবেই অবশ্য। রাত্রি হয়ে গেছে, আর দীর্ঘায়িত করবো না।
সময় থাকলে অনেক বলা যেত। আমি তো ভাগবত বক্তা না, বড় বড় বক্তা পাঠকরা এখানে পাঠ করেছেন। কেন জানে এই যে ছেলেপেলেরা, তার বয়স যে সুদেব, সবাই আমাকে ধরে। আমি বহুদিন হয়, মোটামুটি 2 বছর হয়ে গেল, আমি খুব একটা আসি নাই, আসা হয় না। এমনভাবে ধরেছে আসতেই হবে, তাহলে আর দীর্ঘায়িত করব না। রাধারানী এসে বলছেন সুখময় গোবিন্দ সুখ পাবে, চলে যাবে, দুঃখ নাই। আমি বাধা দিতে আসি নাই। হে গোবিন্দ, হে বল্লভ, তোমার যাত্রাটা শুভ করে দিতে আসছে। কি কোনো শুভ কাজে যাত্রা করলে যদি পথে মৃতদেহ দর্শন হয়, যাত্রা নাকি শুভ হয়। কাজেই রথের চাকার নিচে এই অভাগীর দেহটা বিছিয়ে দিলাম। তুমি আমার বুকের উপর দিয়ে রথের চাকা নিয়ে মথুরায় চলে যাও, পিছন থেকে দেখে যেও রাধারানীর মৃতদেহ। তোমার যাত্রা সুখের হবে। এই পর্যন্ত রেখে বৃন্দাবনের কৃষ্ণ কবিদের সঙ্গে বৃন্দাবনেই থাকুক, এরপরে উনি মথুরা বিজয় করবেন এই প্রত্যাশায় এবং আরও মধুময় লীলা কথা শ্রবণ করার তীব্র ইচ্ছায় ভক্তগণকে রেখে অক্রূর মহারাজকে রথের উপরে রেখে আজকের মতো শ্রীমদ্ ভাগবত গ্রন্থ এখানেই বিশ্রাম দিচ্ছে। গৌর গৌরচন্দ্রায় রাধিকায় ভগতায় তদ্ভগতায় নমো নমো। বাঞ্ছাকল্পতরুর্ভর্ষ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।